বন্ধুরা, আমি আবারও চলে এসেছি পার্কে ঘুরতে। উফ, কেমন দাদার পাটাই লেগে গেল। ওই বাইকের সাইলেন্সারটাই লেগে গিয়ে দাদার পাটা পুরো পুড়ে গেছে একেবারে। কত কষ্ট হচ্ছে আমার দাদার। দাদার একটা হাত ধরেছি, মাম্মার একটা হাত ধরে এই পার্কের ভেতরে ঢুকছি আমি। ও বাবা, কত ভিড়! দোলনা পাবো তো? যাই হোক, ফাইনালি পেয়ে গেছি, তাও একজনের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। এরপর আমার দিদি চলে এসেছে, আমরা দুই বোনে একসঙ্গে দুলছি। ওকে তুলে দিয়েছি, বলছে আমরা দুজনে এসেছি, একসঙ্গে না দুললে একবার হয় নাকি? দিদি আর আমার দুলতে খুব ভালো লাগে। এরপরে মাম্মাম কখন দাদাকে এখানে নিয়ে চলে এসেছে দেখিনি। এদিকে দেখো আমার দাদাটার পাটা কিভাবে পুড়ে গেছে। ওহ, মাম্মামের কাছে তখন কিছু ছিল না, একটু বড়লিন ছিল তাই দিয়ে দিয়েছি, আর একটু বরফ দিয়েছি আইসক্রিম কাকুর কাছ থেকে চেয়ে। এই দেখো বন্ধুরা, সুইমিং পুলে কত ছেলে মেয়ে সুইমিং করছে। আমারও খুব ইচ্ছে করছে সুইমিং করতে। কত ছোট ছোট বাচ্চারাও সুইমিং করছে, ওদের মা বাবারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ছেলে মেয়েগুলো সুইমিং করছে। আমি যদি একটু করতে পারতাম। এই দেখো এই দেখো কিরকম করে যাচ্ছে, আমার তো বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো এই ছেলেটা আবার উল্টো দিক দিয়ে মুখ করে করছে। বাহ, এই গরমকালে সুইমিং করতে যা লাগবে না। আমি তো শুধু এইটা দেখবো না ওই দিকটা দেখবো, আমি নিজেই ভেবে পাচ্ছি না কি করব। দিদির কোলে বসে আছি, এই ছেলেটা একবার করে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। কি মজা, এই গরমে এটা বেস্ট। আমি দেখছি, শুধু ক্যামেরায় দেখছি, এদিকে দিদির কোলে বসে আছি আর ভাবছি আমার মামুন যদি আমাকেও বলে সুইমিং করতে। এই দাদাগুলোর সুইমিং করা হয়ে গেল, এবার ওরা উঠে পড়লো আর দিদির কোলে আমি চুপটি করে বসে বসে সব দেখছি। মামুন দাদাকে নিয়ে বসে আছে। এই দা এই দা এই দা, এই আবার কেমন করে সুইমিং করছে দেখো, আমাদেরকে পুরো ভিজিয়ে দিচ্ছে। আমরা যেখানটায় বসে আছি না, ও যত সাঁতার কাটছে তত আমরা ভিজে যাচ্ছি। কিন্তু ওকে বকছিল যে সুইমিং ট্রেনার ছিল, ওকে উল্টো দিকে যেতে বলেছিল, ও উল্টো দিকে চলে এসেছে, আর ওকে অনেক বকাবকি করছিল। এই যে একটা যাচ্ছে, এবার অনেক দূরে ওই যে ওইখান থেকে দুজন আছে, ওরা লাফ দেবে দিয়ে এইদিকে আসবে। এই দুজন দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, এক্ষুনি ঝাঁপ দেবে, এক্ষুনি ঝাঁপ দেবে। এই দেখো ঝাঁপ দিয়ে দিলাম। এবার ওরা আস্তে আস্তে আসবে। আমি মামামকে বলছি, মামাম আমি স্নান করবো। মামাম ওকে বলছে না তুমি পারবে না, কিন্তু আমি ছোট বাচ্চা বলে আমাকে সব জায়গায় আটকে দেওয়া হয়। এটা কিন্তু ঠিক নয় মাম্মাম। তবে কি করবো, যাই আম পারি। ওই দেখো কেমন আম হয়েছে গাছে, কত বড় বড় আম, 3টে আম আছে। আমি যাচ্ছিলাম আমটা পাড়তে, কিন্তু মাম্মা আমাকে বকা দিল, না আম পারলে নাকি এখানে বকবে। আর এদিকে আমার পাপাও চলে এসেছে আমাকে আনতে। এরপরে আমরা বাড়ি চলে যাব পাপার সাথে। আর একটু দুলতে যাচ্ছিলাম, মাম্মা আমাকে বল আইসক্রিম কিনে দেবে, তাই আমি দোলনা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে চলে এসেছি। এরপরে আমি চলে যাই, এই যে যাচ্ছি আমি এই যে যাচ্ছি এদিকে দাদার পাটাই লেগেছে। দাদার পাটা কেমন করে শুধু ঘুরোচ্ছে, পায়ে লাগছে বলে। আহা, আমার দাদাটার জন্য খুব কষ্ট হচ্ছে। আমি বেরিয়ে গেলাম।